দেখাচ্ছি, কত নরম, কত সফট। এই দেখুন, সহজে একটু এরকম করেছি, ভেঙে গেছে। কত তাহলে না, এসব মশলাপাতি রাখা আছে, গোশের কিমা করা আছে। আজকে কি বানাবে? আজকে আমি বানাবো গোশের সমোসা। আপনারা সবাই তো অনেক রকমের অনেক কিছু সমোসা খেয়েছেন, আলুর সমোসা খেয়েছেন, নারকেলের সমোসা খেয়েছেন। আজকের আমি গোস্ত দিয়ে সমোসা বানাবো। কিভাবে বানায় চলুন তাহলে দেখবেন। মাশাআল্লাহ, আপনারা তো অনেক ভালোবাসা দিয়েছেন আমাদের ইউটিউব চ্যানেলে, কিন্তু এখন ফেসবুক চ্যানেলও আমাদের এসে গিয়েছে, ফেসবুক পেজ, যেটা আপনারা বায়োতে পেয়ে যাবে লিঙ্ক, ক্লিক করে ইজিলি চলে যেতে পারবেন আমাদের ফেসবুক পেজে। আর আশা করি ইতিও আপনারা তেমনই ভালোবাসা দেবেন যেমনটাকে ইউটিউবে দিয়েছেন। প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম, এবারে পেঁয়াজ দিব, পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে দিয়ে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা লাল হয়ে আসবে, তারপরে কিমাটা দেবো। আর লাল হবে, তারপরে আমি কিমাটা দেবো। এই যে পেঁয়াজ এবারে লাল হয়ে গেছে, আমি এই কিমাটা দিয়ে দেবো। কিমাটা এরকম করে নাড়াচাড়া দিতে হবে যতক্ষণ না লাল হচ্ছে। লাল যতক্ষণ না হবে নাড়াচাড়া দিয়ে যেতে হবে। কিমাটা লাল হবে, তারপর এক এক করে মশলা দিতে হবে। দেখুন কিমাটা লাল হয়ে গেছে, এবার এক এক করে সব মশলা দিব। এই যে প্রথমে এই আদা রসুন দিলাম, এই আদা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর সামান্য একটু পানি দেবো। এবারে গ্যাসটা আস্তে দিতে হবে, দিয়ে সব মশলা এক এক করে দিতে হবে। এই হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, ধনে জিরে মরিচ সব একসাথেই আমাদের গুঁড়ো করা থাকে, আমি একসাথেই সব গুঁড়ো করি। তারপরে লবণ দিলাম, গুঁড়ো গরম মশলা দিলে খুবই ভালো হতো, তা গুঁড়ো গরম মশলা আমার নেই বলে গোটা দিচ্ছি। গরম মশলা দিলাম, দিয়ে এবারে এই যে নাড়াচাড়া করতে হবে। আমার কিমা কষা হয়ে গেছে, এবারে পানি দেবো। এবারে কিমাটা যতক্ষণ হবে, এখন পানিটা শুকোবে, তারপরে কিমাটা ভাজা ভাজা করে নামাতে হবে। কিমাটা যতক্ষণ হচ্ছে তো আমি ময়দা মাখিয়ে নেবো। ততক্ষণ ময়দা মাখাবার জন্য এই যে গরম পানি বসিয়ে দেবো। কিমাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি ময়দাটা মাখিয়ে নেবো। ময়দা মাখাবার জন্য লবণ দিলাম, প্রায় সাদা তেল ময়দা দিয়ে দিলাম। এই সাদা তেল দিয়ে এরম মাখো মাখো করে নিতে হবে, তাহলে সমস্যাটা ভালো হবে। এবারে উষু উষু গরম পানি দিতে হবে, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, আঙুল ডোবা যায় ওরকম গরম পানি দিতে হবে, তাহলে ভালো হবে না বেশি গরম পানি দিলে। গরম পানিটা বেশি হয়ে গেলে তাহলে ভালো হবে না, গরম উষু উষু গরম হবে পানিটা। দেখো কত সফট হয়েছে, নরম সফট হয়েছে কত। এবারে ঢাকা দিয়ে আমি রেখে দিব, ওইদিকে এবারে কিমাটা হচ্ছে দেব। এবার কিমাটা কতদূর হলো দেখবো আমি। কিমা আমার রেডি হয়ে গেছে, পুরো এরকম ভাজা ভাজা করে নিতে হবে। নারকেল দিয়ে যেমন সমোসা বানায় নারকেলের মতন করে, এরকম নারকেলের ছাই বানায় যেমন
তেমন করে নিতে হবে, এরকম ভাজা ভাজা করে। দেখুন কত সুন্দর ভাজা ভাজা হয়েছে। এটি একটু ঝোল থাকলে তাহলে সমস্যাটা ভালো হবে না, পুরো ভাজা ভাজা করে নিতে হবে। এ হয়ে গেছে আমার কিমা রান্না। ওয়াও, অনেক সুন্দর দেখাচ্ছে তো। এই সমস্যা করার জন্য প্রথমে আমি এই যে লুচির মতন বেলে নেবো ছোট ছোট করে। বেলে নিয়ে এই নারকেলের পুর যেরকম দেয় এরকম কিমারও দিতে হবে এরকম করে। দেখুন কানাগুন এই ভাব মুড়তে হবে। দেখো কি সুন্দর মোড়া হয়েছে আমার হাতে কানা, হাতে মোড়া কানা দেখেছেন? এই ভাব সব একটা একটা করে করে নিতে হবে। হয়ে গেছে আমার সমস্যা, শুধু ভাজতে হবে। এবারে ভাজলে আমার রেডি সমস্যা বানানো, বসে সমস্যা বানানো রেডি, শুধু এবারে ভাজতে হবে। সমস্যাগুলো আমি ভেজে নেব। এটা হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, আপনাদের সবাইকে দেখাচ্ছি কত নরম কত সফট। এই দেখুন সহজে একটু এরকম করেছি ভেঙে গেছে, কত তাহলে নরম, আমি খেয়েও দেখাচ্ছি আপনাদের। যা যা সমস্যা হয় সেই সমস্যার এই সমস্যা আমি যেভাবে বানিয়েছি একবার খেয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগে। আমি যেভাবে বানিয়েছি ওই ভাব বানিয়ে একবার খেয়ে দেখবেন। পুরো নরম, আর একবার ভেঙে দেখাচ্ছে দেখুন একদম সব নরম, বয়স্ক মানুষরাও খেতে পারবে। এত নরম আর এত সব। তাহলে আজকের এই পর্যন্ত বিদায় নেওয়ার টাইম এসে গেছে। আমার ইউটিউবেতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, ঠিক তেমন করে আমার ফেসবুকে একবার যাবেন, গিয়ে ফেসবুকে আমার সাপোর্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।